খুব প্রভাবশালী একজন জার্নালিস্ট লোইক তানজি একটা আপডেট দিয়েছেন নিকো উইলিয়ামসের ট্রান্সফার ইস্যু নিয়ে। যদিও বার্সা ভক্তরা সবাই মোটামুটি নিশ্চিত যে নিকো বার্সেলোনায় আসতে মরিয়া এবং তিনি অন্য কোনো ক্লাবের অফার সম্পর্কে আগ্রহী নন, তবুও বায়ার্ন মিউনিখ নিকো উইলিয়ামসের পিছু ছাড়ছে না। জার্নালিস্ট লোইক তানজি জানিয়েছেন, এই স্প্যানিশ আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে টানার জন্য শেষ চেষ্টা করছে বায়ার্ন মিউনিখ। সর্বশেষ বায়ার্ন নিকো উইলিয়ামসকে প্রতি মৌসুমে 10 মিলিয়ন ইউরো নেট স্যালারির অফার দিয়েছে, সাথে থাকছে অতিরিক্ত 2 মিলিয়ন ইউরো বোনাস। বার্সেলোনার ফিনান্সিয়াল ক্রাইসিস এবং ফেয়ার প্লে রুলসের বাধ্যবাধকতার কারণে নিকো উইলিয়ামসকে খুব বেশি স্যালারি দেওয়ার সামর্থ্য নেই, এটা নিকো উইলিয়ামস নিজেও জানেন। বায়ার্ন মিউনিখ যে অফার করেছে সেটা বার্সার অফারের চেয়ে অনেক বেশি লোভনীয়। শুধু তাই নয়, বায়ার্নের পক্ষে নিকো উইলিয়ামসের 58 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধে কোনো সমস্যা নেই, যেটা কর এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করলে বায়ার্ন মিউনিখের আর্থিক সামর্থ্য যথেষ্ট ভালো। এখন নিকো উইলিয়ামস কী করেন সেটাই দেখার বিষয়। বার্সার প্রতি ভালোবাসার টানে আর বন্ধু লামিন ইয়ামালের সঙ্গী হয়ে খেলার স্বপ্নে বিভোর হয়ে নিকো উইলিয়ামস বার্সায় আসতে চাচ্ছেন। এখন এই লোভনীয় অফার অ্যাভয়েড করার মতো মানসিক শক্তি তার আছে কিনা কে জানে। যদিও বিভিন্ন রিপোর্ট অনুসারে নিকো ইতিমধ্যেই বার্সার সাথে ব্যক্তিগতভাবে 6 বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। এমনকি জানা গেছে বার্সেলোনা নিকোর এজেন্ট ফেলিক্স টাইনটাকে অ্যাথলেটিক ক্লাবকে এককালীন অর্থ প্রদানের পরিবর্তে কিস্তিতে অর্থ প্রদানের অনুরোধ গ্রহণ করতে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বার্সা চাইছে কিছুটা সহজ উপায়ে কিস্তিতে পুরো টাকা পরিশোধ করতে। এছাড়াও বার্সেলোনা এখন লা লিগা থেকে 1:1 নিয়মের অধীনে পরিচালনা করার জন্য আর্থিক ছাড়পত্র পাওয়ার জন্য কাজ করছে, যা তাদের বিদ্যমান বেতন কাঠামোর ভেতরেই নিকোর রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেবে। অন্যদিকে অ্যাথলেটিক ক্লাবের সভাপতি জোয়ান উরিয়ার্তে বার্সার লেনদেনের উপর কড়া নজর রাখছেন, কারণ আগেই জানা গেছে অ্যাথলেটিক বিলবাও বার্সার সম্পর্ক খুব একটা ভালো না, তাই তারা কোনো ধরনের সহমর্মিতা অথবা সহযোগিতা করছে না এই ট্রান্সফার ইস্যুতে।